এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি সামির আঞ্জুম চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এবং কিং ফাইম ভাইয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকে আমার আগের ভিডিও দেখছো এবং আমি দেখছি আমার ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করছো গুচ্ছ সি ইউনিট নিয়ে এবং অন্যান্য ইউনিট নিয়েও কথা বলছো। অনেক কোশ্চেন করছো তোমরা গুচ্ছ এ ইউনিট এবং গুচ্ছ বি ইউনিট নিয়েও আমি দেখলাম বেশ কিছু কোশ্চেন আসছে। তো প্রথমেই তোমাদের একটা কোশ্চেনের উত্তর জানাই, সেটা তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে গুচ্ছতে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায় কিনা। সেটার উত্তর দেই, সেটা যে তোমরা গুচ্ছতে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা না। গুচ্ছতে তোমরা যে যার ইউনিটে, যেমন যে সায়েন্সে সে এই ইউনিটেই পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীতে তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন তোমরা সায়েন্স, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ তিনটারই সাবজেক্ট চয়েস দিতে পারবা। এবং যারা বিজনেস স্টাডিজে তারা যে বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস দুইটারই সাবজেক্ট চয়েস দিতে পারবা। হিউম্যানিটিসের ক্ষেত্রেও সেম জিনিসটা। তো এটার উত্তর যে তোমরা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবা না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি। তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে গুচ্ছ সি ইউনিটে কিভাবে প্রিপারেশন নিবা এবং কিভাবে তোমার একটা নিজের সিটটাকে সিকিউর করবা। তো সেটা নিয়ে আজকে মূলত বিস্তারিত কথা বলবো এবং সেটা নিয়ে আসলে আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিওটা পুরোটুকু দেখবা, না হলে অনেক কিছুই জানতে পারবা না যে কোথায় কত মার্ক পেতে হবে এবং কিভাবে পেতে হবে। আমি আজকে ভিডিওতে তোমাদেরকে গুচ্ছ সি ইউনিটে চান্স পাওয়ার সকল ধরনের তোমাদের কি কি কাজ করতে হবে, কিভাবে পড়তে হবে এবং আমি তোমাদেরকে 100% কমন সাজেশন দিয়ে দিব, যেখান থেকে তোমরা অবশ্যই গুচ্ছ সি ইউনিটে নিজের একটা সিট সিকিউর করতে পারবা। এবং আরও কিছু প্রশ্ন ছিল যে ভাইয়া আসলে আমরা কত মার্ক পেলে কোন ইউনিভার্সিটিতে চান্স পাবো, কোন ইউনিভার্সিটি ভালো অথবা কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট ভালো। তো এই বিষয়গুলো গুচ্ছ সি ইউনিটের যত সাবজেক্ট আছে, যত ইউনিভার্সিটি আছে, কোনটার র্যাঙ্কিং কেমন হবে, কোনটার কোন সাবজেক্ট ভালো, সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা, তাহলে সবকিছু জানতে পারবা। তো প্রথমেই আসি যে আমাদের বর্তমানে গুচ্ছতে মোটামুটি 24টা বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় যেটা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, এটাতে কমার্সের এবং অথবা বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের কোনো সিট নাই। আর বাকি 23টা ইউনিভার্সিটি, যার মধ্যে একটা দুইটা নতুন ইউনিভার্সিটি আছে, সেখানেও সি ইউনিটে অথবা বি ইউনিটে কোনো সিট নাই। তো আমরা মোটামুটি প্রথম 20-21টা ইউনিভার্সিটি যেগুলার কাটমার্ক এবং কোথায় কেমন সাবজেক্ট আছে, কোথায় কত মার্ক পেলে চান্স পাবা, কত পেলে কোন ইউনিভার্সিটির সাবজেক্ট তোমার জন্য ভালো হবে এবং কোনটা তোমার হায়ার সাবজেক্ট, কোনটা মিড রেঞ্জের সাবজেক্ট, কোনটা লোয়ার সাবজেক্ট, এগুলো সম্পর্কে আজকে কথা বলবো। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হায়ার সাবজেক্ট এটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর। এক যে ইউনিভার্সিটি, যেই ডিপার্টমেন্ট বা যেই প্রোগ্রামটার কথা বলতেছি, কথার কথা যে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর কথা, এটা কতটুকু ভালো এটা নির্ভর করে তিনটা জিনিসের উপর। এক তাদের এই ডিপার্টমেন্টটা কত দিনের, যদি নতুন ডিপার্টমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি থেকে তোমরা বঞ্চিত হবা। তো যদি ডিপার্টমেন্টটা পুরাতন হয় বা একটা শুরুর দিকের ডিপার্টমেন্ট হয়, সেক্ষেত্রে তোমরা অনেক ধরনের ফ্যাসিলিটি বেশি পাবা। দ্বিতীয় কথা আসে সেইখান থেকে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যারা বের হয়ে গেছে তাদের অ্যাচিভমেন্ট, তারা এখন কোথায় আছে, কি পরিমাণ ভালো জব পাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড তৃতীয় যেটা, সেটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের সাথে সাথে সেটা ইউনিভার্সিটির উপর একটা ইম্প্যাক্ট ফেলে। যেমন সেশন জ্যাম, অনেক ইউনিভার্সিটিতে আছে যে অনেক সাবজেক্টে হয়তোবা 4 বছরের জায়গায় তোমার 5 বছর 6 বছর লেগে যাচ্ছে। তখন আমি এই জিনিসগুলোকে তখন ভালো একটা সাবজেক্ট বলবো না, সেটা তোমাদের স্বার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় অ্যাডমিট হলে বা কোন সাবজেক্টটা তোমার জন্য চুজ করলে তুমি অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি বা তোমার সময়ের মধ্যে তুমি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হতে পারবা। আচ্ছা, এসব সব পরের কথা। প্রথমে আমি শুরু করবো তোমাদের গুচ্ছ সি ইউনিটের পরীক্ষা নিয়ে। গুচ্ছ সি ইউনিটের পরীক্ষা তোমাদের মোটামুটি 2025 সালে এপ্রিল মাসে হওয়ার কথা, সম্ভব একটা সময় আমি বললাম ঈদের পরে হওয়ার কথা। তো এখন থেকে তোমাদের অলমোস্ট 4 থেকে 5 মাস সময় আছে। আমার কাছে একজন জিজ্ঞেস করলো মাঝে, তো সেটা রিপ্লাই দিয়ে যে ভাইয়া গুচ্ছ সি ইউনিটে কি আমি 4-5 মাস পরে চান্স পাওয়া সম্ভব? তো আমি তোমাদেরকে সেটার উত্তর দিব যে গুচ্ছ সি ইউনিটের জন্য যদি তুমি 2 মাস ভালোভাবে পড়াশোনা করো, তো তোমার গুচ্ছ সি ইউনিটে একটা ভালো সাবজেক্ট এবং একটা ভালো রেজাল্ট করা তোমার জন্য সম্ভব। সেখানে 5 মাস তোমার জন্য একটা হিউজ সময় আছে, হিউজ অপরচুনিটি আছে। গুচ্ছ সি ইউনিটে অলমোস্ট 4,500 সিট আছে বিজনেস স্টাডিজ থেকে। এরপরে তোমার 20টা ইউনিভার্সিটি। তো বুঝতেই পারতেছো অন্য ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, এখানে তুমি একটা পরীক্ষা দিয়ে শুধুমাত্র একটা জায়গায় সিট সিকিউর করতে পারবা। কিন্তু গুচ্ছতে তুমি একটা পরীক্ষা দিয়ে হয়তো 20টা ইউনিভার্সিটি
জন্য তুমি কোয়ালিফাই হবা। তো এই ক্ষেত্রে এটা তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার গুচ্ছ সি ইউনিটের এক্সাম হতে 3 মাস পরে হবে। তো এটাও একটা তোমার জন্য হিউজ অপরচুনিটি। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ করো বা কোনো একটা কারণে তোমার পরীক্ষাটা ভালো না হয়, তুমি সেই প্রিপারেশনটা গুচ্ছ সি ইউনিটের জন্য নেওয়ার জন্য এনাফ পরিমাণ তুমি টাইম পাবা। তো আমরা আসলে আজকে শুরু করি যে গুচ্ছ সি ইউনিটে তোমাদেরকে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে। তো এখানে প্রথম যে জিনিসটা আসে সেটা তোমাদের বাংলাতে তোমাদের থাকবে 15 মার্ক, এবং তারপরে ইংলিশে থাকবে তোমাদের 15 মার্ক। এরপর অ্যাকাউন্টিং, এ থাকবে 35 মার্ক, এবং সর্বশেষ ম্যানেজমেন্ট, অথবা তোমরা যেটাকে ব্যবসা উদ্যোগ নামে জানো, এখানে থাকবে 35 মার্ক। সর্বমোট 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। এবার কথা আসে, তোমরা ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে দেখো যে তারা জিপিএটাকে কাউন্ট করে 120-এর করে, অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি বলি সেখানে 80 মার্কের পরীক্ষা হয় এবং 20 মার্ক জিপিএ কাউন্ট হয়। তো গুচ্ছর এই ক্ষেত্রে তোমার পরীক্ষা হবে 100 মার্কের, এবং এক একটা ইউনিভার্সিটি তোমাকে এক একভাবে জাজ করতে পারে। যেমন কেউ হয়তো তোমাকে জিপিএতে 20 মার্ক রাখবে, কেউ জিপিএতে 10 মার্ক রাখবে, আবার কেউ হয়তো জিপিএটাকে কাউন্ট করবে না। এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের একটা জিনিস জানো, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সি ইউনিটে পরীক্ষা দিবা, তারা জানো যে ইংলিশে 12 মধ্যে টোটাল 12 মার্কের মধ্যে এমসিকিউতে তোমাকে অবশ্যই 5 পেতে হবে। 5 পাস মার্ক। যদি তুমি সেটা না পাও তাহলে তোমার রিটেন খাতা দেখাবে না বা তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে। তো গুচ্ছর ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের জন্য খুবই ভালো, যারা ইংলিশে উইক আসো তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি, কারণ এখানে কোনো তোমার ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস মার্ক নাই। যে তুমি কথার কথা তুমি যদি ইংলিশে 2 পাও তাতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা তোমার মার্ক অনুযায়ী। আবার এখানে বিষয় আছে আরো একটা জিনিস, যে কথার কথা তুমি ইংলিশ একদমই পারো না বা বাংলা একদমই পারো না, তুমি এখানে যে কোনো একটা সাবজেক্ট স্কিপও যদি করে যাও তাও তোমার রেজাল্ট আসবে এবং তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা। এক্ষেত্রে বিষয় থাকে অনেক ইউনিভার্সিটি, যেমন খুলনা ইউনিভার্সিটি এবং ইসলামী ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশে একটা রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম 40% মার্ক পেতে হবে। সেসব ছাড়া তোমার 40 অথবা 50 এরকম 50% মার্ক এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। এছাড়া তুমি যে এখানে যদি 0 পাও তাও সেটার জন্য তোমার রেজাল্ট আসবে না এমন কিছু না, রেজাল্ট তোমার অবশ্যই আসবে। এখন কথা যে এই 4টা সাবজেক্ট, তোমার এই 4টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। আরেকজন আমাকে একটা কমেন্ট করছিল যে ভাইয়া মার্কেটিং এবং ফাইন্যান্স থেকে কোশ্চেন হবে কিনা, বা উৎপাদন বিপণন থেকে কোশ্চেন হবে কিনা। তো এটা আমি তোমাদেরকে জানাই রাখি যে গুচ্ছতে উৎপাদন ও বিপণন এখান থেকেও কোশ্চেন হয় না, এবং ফাইন্যান্স ও ব্যাংকিং থেকেও কোশ্চেন হয় না এখান থেকে। কারণ এই জিনিসটা জানো যে এই সাবজেক্টগুলো অনেক সময় 4 সাবজেক্ট থাকে, অনেকের মার্কেটিং এবং অনেকের ফাইন্যান্স 4 সাবজেক্ট থাকে। তো যেটা তোমার মেইন সাবজেক্ট হিসেবে থাকে, যেমন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস তোমার মেইন সাবজেক্ট হিসেবে থাকে। এই দুইটার উপরেই তোমার মার্ক হবে বা পরীক্ষা হবে। এবং এই ক্ষেত্রে তোমার একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট যারা অ্যাকচুয়ালি বিজনেস স্টাডিজের, তাদের জন্য এই দুইটা সাবজেক্ট কিন্তু খুব মেজর একটা সাবজেক্ট, এবং এই দুইটাতে আমরা ধরে নিই যে সবাই মোটামুটি ভালো পারো। বিশেষ করে ম্যানেজমেন্টে এখানে সবার খুব ভালো একটা মার্ক থাকে। তো এখানে কিন্তু তোমার 70 মার্ক, এই দুইটা মিলায় তোমার 70 মার্ক। তো তুমি যদি এরকম চিন্তা করো যে ভাই আমি ইংলিশে অনেক উইক বা আমি বাংলায় অনেক উইক, আমি এখানে তো 15-তে 1-2 পাবো বা আমি 0 পেতে পারি বা আমি দাগাবো না, সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এখানে 70-এ যদি একটা ভালো মার্ক পাও, 70-এ এমন হতে পারে তুমি 70-এ 70 পাবা বা 70-এ 65 পাবা, সেই ক্ষেত্রে কিন্তু ওই অন্য সাবজেক্টে তুমি যদি 0 পাও বা তুমি অ্যান্সার না করো, সেই ক্ষেত্রে তোমার খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, কিছু কিছু ইউনিভার্সিটি ছাড়া, যেটা আমি আগেই উল্লেখ করলাম তোমাদেরকে। তো এবার একটা জিনিস বলি যে কিভাবে পড়লে তুমি গুচ্ছতে একটা ভালো মার্ক পাবা। এটার পরে আমি তোমাদেরকে বলে দিব যে কোন ইউনিভার্সিটিতে কত মার্ক পেলে তোমার চান্স হতে পারে বা কোন ইউনিভার্সিটিতে তোমার কি পরিমাণ সিট আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা তো দেখলা যে কত মার্কের পরীক্ষা হবে, কিভাবে পড়বা সেটা আমি তোমাদেরকে একদম ভিডিও শেষে বলে দিব যে কিভাবে পড়লে তোমার একটা ভালো মার্ক পাওয়া সম্ভব। এবার আমরা আসি যে গুচ্ছতে আসলে আমি না, আসলে সবাই এটা 3টা ক্যাটাগরিতে ভাগ করে যে কোন ইউনিভার্সিটি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এই ক্ষেত্রে তোমরা প্রথমেই আমরা 3টা ক্যাটাগরি করতে পারি, এ,
বি এবং সি। তো এই ক্যাটাগরি দেখে তোমরা আসলে বুঝতে পারতেছো যে ক্যাটাগরিটা আসলে কিরকম হবে। তোমরা হচ্ছে ক্যাটাগরি এ তে দেখবা হচ্ছে সবথেকে ভালো এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, এবং ক্যাটাগরি বি তে দেখবা তোমরা হচ্ছে মিড রেঞ্জ ইউনিভার্সিটি গুলা, এবং সি তে আসলে তোমরা হচ্ছে সি তে দুই ধরনের এটা মিক্সচার দেখবা। এটা আমি ডিটা করি নাই, আলাদা করে সির মধ্যেই দেখাবো। তো যেসব বিশ্ববিদ্যালয় নতুন এবং যেসব বিশ্ববিদ্যালয়ে সিট কম থাকে, অথবা যেসব বিশ্ববিদ্যালয়ে আসলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় বিজনেসের সাবজেক্টগুলো খুব বেশি একটা ফ্যাসিলিটিপূর্ণ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে সি তে কাউন্ট করব। তো আমরা এই ক্যাটাগরিতে আমরা আসলে দেখব কোনটা কোনটা আছে। জেএনইউ মানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেইউ মানে খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আইইউ ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়াতে আছে, এবং বি তে আমরা দেখব হচ্ছে বিইউ। বিইউ মানে হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটি। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে বিএসএমআরএসটিইউ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে গোপালগঞ্জে অবস্থিত। আচ্ছা, এখানে আমি একটা জিনিস এই ক্যাটাগরিতে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপরে তোমার বি ক্যাটাগরিতে আছে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, যেটাকে আমরা হচ্ছে সিইউ নামে চিনি। এরপরে আমার এখানে আরো আছে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যেটা নাম হচ্ছে এনএসটিইউ, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে তোমার আছে হচ্ছে এইচএসটিইউ, হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে তোমার আছে হচ্ছে জাতীয় কবি নজরুল ইউনিভার্সিটি। এরপরে তোমার আছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। এরপরে তোমার আছে হচ্ছে জাস্ট, যেটাকে তোমরা হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং এর বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে তোমার, সেগুলো হচ্ছে সি ক্যাটাগরিতে পড়বে। তো এখানে আমরা দেখছি এই ক্যাটাগরিতে আমার পড়তেছে 4টা, বি ক্যাটাগরিতে পড়তেছে 8টা, এই 12টা ইউনিভার্সিটি হচ্ছে তোমার এ এবং বি তে, এবং বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সি ক্যাটাগরিতে যাবে। তো আমরা এটা চলো দেখে নিই যে আমাদের হচ্ছে কোথায় কেমন সিট আছে। তাহলে আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের টোটাল 4500-র মতো সিট আছে, প্লাস মাইনাস 4500 সিট আছে। তো এই ক্ষেত্রে আমরা চলো দেখে নিই যে কোথায় কেমন সিট আছে। জগন্নাথে তোমার টোটাল সিট আছে 610টা। যার মধ্যে যারা হচ্ছে বিজনেসের, সরাসরি বিজনেসের সাবজেক্টগুলো আছে, সেখানে সিট আছে তোমার 480টা। বিজনেসের ক্ষেত্রে তোমার আছে 480টা। এরপর আমরা আসি খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা হচ্ছে টোটাল সিট আমাদের আছে হচ্ছে 123টা, অথবা এর থেকে কিছু কম বেশি হতে পারে, 123 থেকে 125 হতে পারে। এবং এই ক্ষেত্রে শুধু তোমাদেরকে একটা জেনে রাখা ভালো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু যারা বিজনেস থেকে বিজনেসে পড়তে চাও বা বিজনেস থেকে বিজনেসের সাবজেক্টে পড়তে চাও, এখানে কিন্তু সিট খুবই সীমিত। এখানে 2টা মাত্র ডিপার্টমেন্ট আছে, এবং এই 2টা ডিপার্টমেন্ট মিলে সর্বমোট বিজনেস স্টাডিজের স্টুডেন্টের জন্য শুধুমাত্র 43টা সিট থাকবে। শুধুমাত্র 43টা, আবার বলছি শুধুমাত্র 43টা সিট থাকবে তোমার এখানে। এখানে একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 23টা সিট থাকবে, এবং আরেকটা সাবজেক্ট আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেখানে বিজনেস স্টাডিজের জন্য মাত্র 20টা সিট আছে। তো এইটা শুনেই বুঝতে পারতেছো যে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এই গুচ্ছতে, মানে সি ইউনিট থেকে গুচ্ছতে সব থেকে টাফেস্ট ইউনিভার্সিটি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, যেখানে তোমার অনেক কম সিট এবং সর্বোচ্চ মার্ক লাগে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে। তো বুঝতেই পারতেছো এটাকে কেন আমি এই ক্যাটাগরিতে রাখার কারণটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। এখানে একদিকে সিট কম এবং হচ্ছে অনেকগুলো কারণ আছে। এখানে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইসলাম ইউনিভার্সিটি এবং হচ্ছে তোমার সাস্ট, এই 4টি ইউনিভার্সিটিকে এই ক্যাটাগরিতে রাখার পিছনে বেশ কিছু কারণ আছে। একটা হলো তোমার এখানে সেশন জ্যামের কথাটা আসে, তারপর হচ্ছে সাবজেক্ট এর বিষয়টা আসে, যে সাবজেক্ট এই ডিপার্টমেন্টে তোমার হচ্ছে ফ্যাসিলিটি কেমন। তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা জিনিস তোমার যেটা বললাম যে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হচ্ছে তোমার সবথেকে টাফ, এই গুচ্ছর মধ্যে সি ইউনিট থেকে সবথেকে টাফ হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, কারণ এখানে বিজনেস স্টাডিজের সিট একেবারেই
কম, ঠিক আছে। সর্বমোট মানে তুমি সি ইউনিট থেকে যদি হচ্ছে বিজনেস স্টাডিজের 2টা সাবজেক্টে পড়তে চাও সেক্ষেত্রে তোমার মাত্র 43টা সিট আছে। এরপর আসি আমি ইসলামী ইউনিভার্সিটিতে। ইসলামী ইউনিভার্সিটিতে তোমার টোটাল সিট আছে 430 থেকে 440টা, 430 থেকে 440টা সিট আছে আমাদের ইসলামী ইউনিভার্সিটিতে। এর মধ্যে তোমার যারা বিজনেস স্টাডিজ তাদের জন্য সিট আছে মাত্র 312টা, এবং এখানে সর্বমোট তোমার 7টা ডিপার্টমেন্ট আছে ইসলামী ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজের জন্য। এবং এরপর আসি সাস্টে। আমি একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি শুধু না, খুলনা ইউনিভার্সিটি ছাড়া সাস্টেও চান্স পাওয়া অনেকটা। সাস্টে সর্বমোট সিট আছে তোমার 83টা, যার মধ্যে বিজনেস স্টাডিজের সিট আছে হচ্ছে 50টা, এবং বাকি 33টা সিট হচ্ছে তোমার নন বিজনেসের সাবজেক্ট যেগুলো। এরপরে আমরা আসি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। বরিশাল ইউনিভার্সিটি তোমার টোটাল সিট আছে হচ্ছে 332টা, অথবা 332 থেকে 340 এরকম হবে। তো এর মধ্যে তোমার হচ্ছে বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো বা বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট, সেখানে তোমার সিট আছে অনলি 250টা, 250টা। তারপরে হচ্ছে যেটাকে তোমরা বশেমুর প্রবি নামে চিনো, এখানে সিট আছে 284টা, যার মধ্যে বিজনেস স্টাডিজের সিট আছে 200টা। এবং আমি যখন বলবো যে বিজনেসের সিট আছে এতগুলো, তার মানে বুঝে নিবা যে বাকি সিটগুলো হচ্ছে নন বিজনেস বা হিউম্যানিটিসের সাবজেক্ট বা ফাইন আর্টসের সাবজেক্ট। এরপরে আমরা আসি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটিতে আমাদের টোটাল সিট আছে হচ্ছে 250টা। তো এখানে কিছু কম বেশি হতে পারে, তোমরা অনেক নতুন সাবজেক্ট অ্যাড হতে পারে, অথবা হচ্ছে অনেক সাবজেক্টের সিট কমে যেতে পারে, যেটা আমরা জানি যে অনেক সাবজেক্টের সিট কমে যেতে পারে বা সাবজেক্টের সিট বেড়ে যেতে পারে, অথবা নতুন কোনো একটা ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস হতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটাই বলবো, তোমরা এটা হচ্ছে সম্ভাব্যতা ধরে রাখবা, এটার আশেপাশে হয়তো এটার 2, 4, 5, 10টা ডিফারেন্স হতে পারে। এরপর আমরা বলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এনএসটিও নামে যেটা তোমরা চিনো। এখানে সর্বমোট সিট আছে 181টা, যার মধ্যে 130টা সিট হচ্ছে তোমার বিজনেস স্টাডিজের জন্য। এবং এখানে আমি এই ইউনিভার্সিটিটাতে একটা খুব সুন্দর একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে বিবিএ। বিবিএ বলতে তোমরা আসলে বুঝো যে বিবিএ বলতে আসলে আইবিএ এর একটা ফর্ম বলা হয়, যেখানে তোমরা প্রথম 3 বছর একটা হচ্ছে জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এবং সর্বশেষ ফাইনাল ইয়ারে যে তোমাদের একটা মেজর সাবজেক্ট সিলেক্ট হবে, যেটা কিছুটা আইবি এর মতো। এবং এই সাবজেক্টের কথা আমি খুলনা ইউনিভার্সিটিতেও বলছিলাম, এই পুরো বছর 20টা 24টা ইউনিভার্সিটির মধ্যে শুধুমাত্র এই 2টা ইউনিভার্সিটিতে এই বিবিএ নামটা আছে, ঠিক আছে। আর এটা করার পিছনে বেশ কিছু কারণ আছে, এবং এটার বেশ কিছু সুযোগ সুবিধা আছে, যেটা নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে এখনই কমেন্ট করে দাও, আমি এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও করে ফেলবো। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে বলি এইচএসটিইউ, যেটা হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নামে পরিচিত। এখানে তোমার সিট আছে হচ্ছে 138টা। এখানে তোমার সিট আছে 138টা, যার মধ্যে 88টা সিট হচ্ছে বিজনেসের, এবং বাকি যে সিটগুলো সেগুলো হচ্ছে তোমার নন বিজনেস বা হিউম্যানিটিস অথবা ফাইন আর্টসের সাবজেক্ট। এরপরে আসি হচ্ছে জাতীয় কবি নজরুল ইউনিভার্সিটি। এক্ষেত্রে তোমার সিট আছে হচ্ছে 232 থেকে 240টা সিট আছে। এখানেও তোমার হচ্ছে 182টা সিট আছে, যেটা হচ্ছে বিজনেসের, এবং বাকিগুলো নন বিজনেসের। এরপরে হচ্ছে বেগম রোকেয়াতে তোমার সিট আছে, আমি আসলে এক্সাক্ট অ্যামাউন্ট মনে নেই, আমার মনে হয় 310 থেকে 315 এরকম হবে, যার মধ্যে বিজনেসেরটা বলে দিই, বিজনেসের সিট আছে তোমার 275টা, এবং বাকিগুলো নন বিজনেসের সিট। এবং জাস্টে তোমার টোটাল সিট আছে হচ্ছে, আচ্ছা জাস্টে তোমার টোটাল সিট আছে 130টা, যদিও এই বছর হয়তো কিছু সিট বাড়তে পারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে তোমার 130টা থেকে হয়তো বা ম্যাক্সিমাম 150টা হতে পারে, যার মধ্যে বিজনেস স্টাডিজের সিট মাত্র 80টা, এবং বাকি 50টা এখন আছে, এবং হয়তো 20টা সিট বাড়তে পারে, একটা ডিপার্টমেন্ট হয়তো নতুন করে ইন্ট্রোডিউস হবে, সেই ক্ষেত্রে তোমরা হয়তো 20টা সিট বেশি পাবা। তো এটা গেল মোটামুটি এ এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটি। আমি চেষ্টা করছি তোমাদেরকে এ এবং বি বলার, কারণ সি এগুলার বাইরে তোমরা যে আমি এখানে যে 12টা ইউনিভার্সিটি বলছি, এটা বাদে যে 12টা ইউনিভার্সিটি থাকে, সেই 12টা ইউনিভার্সিটি হচ্ছে তোমার সি ক্যাটাগরিতে হবে। এখন সি ক্যাটাগরির 2টা ভাগ থাকে, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। C1-এ যেগুলো হচ্ছে এখানে নাই, আর সেগুলোর মধ্যে যেগুলো হচ্ছে মোটামুটি কিছুদিন আগে, যেমন
আচ্ছা, এখানে আমি বি ক্যাটাগরিতে আরেকটি ইউনিভার্সিটি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাস্ট। এটা তোমার সিট আছে হচ্ছে 140টার মতো। আচ্ছা, পাস্ট বলতে হচ্ছে তোমরা এটা নিয়ে অনেকে কনফিউজ থাকো যে কোনটা হচ্ছে পিইউএসটি আর কোনটা হচ্ছে পিএসটিইউ। যেটা পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে তোমার পিইউএসটি, আর একটা আছে হচ্ছে পটুয়াখালী, যেটা হচ্ছে পিএসটিইউ, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটা একটু খেয়াল রাখবা চয়েস দেওয়ার সময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কথার কথা, তোমার বাড়ি হচ্ছে পাবনাতে এবং তুমি হচ্ছে ভাবলা যে এটা হয়তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, তুমি সেখানে হয়তো ভুল করে পটুয়াখালীতে সাবজেক্ট চয়েস দিলে এবং ওইখানে অ্যাডমিট হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু খুবই মাথায় রাখার একটা বিষয়। তো এই যেটা বলতেছিলাম, এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে এটা বাদে আমি ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি করা যায়, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। C2 তে হচ্ছে এমন ইউনিভার্সিটি যেগুলো টোটালি নতুন এবং যেটাতে বিজনেস স্টাডিজের কোনো সিট নেই, তো সেটা নিয়ে আমি কথা বলবো না। এছাড়া বাকি যে 8টা ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে পটুয়াখালী, তারপরে হচ্ছে তোমার কিশোরগঞ্জে তোমার কোনো সিট নাই, কিশোরগঞ্জে নতুন বিশ্ববিদ্যালয়টা হয়েছে ঠাকুরগাঁও, এগুলোতে তোমার কোনো সিট নাই। কিন্তু হচ্ছে এছাড়া যেমন পটুয়াখালী, রাঙামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এগুলোর কথা আমি এখানে উল্লেখ করিনি, এগুলো হচ্ছে সি ক্যাটাগরিতে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে একটু ধারণা দিই যে কোথায় কত মার্কে তুমি চান্স পেতে পারো। আচ্ছা, আমি গত 3 বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি তোমাদেরকে তোমরা কোথায় কেমন মার্কে চান্স পেতে পারো। আমি যদি জগন্নাথের কথা বলি, তুমি জগন্নাথে 60, তুমি যদি 63 মার্ক বা 63 থেকে 65 মার্কের মতো মার্ক পাও, তাহলে অবশ্যই তুমি এখানে চান্স পাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 63 থেকে 65 মার্ক পেলে, এটা প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসের উপর আমি বলতেছি, এই বছর যেহেতু এখনো পরীক্ষা হয় নাই, তো পরীক্ষা হলে আমি পরীক্ষার পরবর্তীতে আবারও তোমাদেরকে একটা জিনিস জানাই দিব যে কোথায় কত মার্ক পেলে কোন ইউনিভার্সিটিতে তোমার অ্যাপ্লাই করা উচিত হবে, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানাবো। তো গত 3-4 বছরের অ্যানালাইসিস অনুযায়ী আমি তোমাদেরকে বলতেছি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 63 থেকে 65 মার্ক পেলে তুমি জগন্নাথে একটা সাবজেক্ট পাবা। আর যদি তুমি বিজনেস স্টাডিজে একটা সাবজেক্টের কথা বলো, তাহলে আমি তোমাদেরকে বলবো সেটা অবশ্যই 65 প্লাস লাগবে। অবশ্যই 65 প্লাস লাগবে তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজের একটা সিট পেতে গেলে। এবার খুলনা ইউনিভার্সিটির কথা বলি, খুলনা ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও, তাহলে তোমার সর্বনিম্ন মার্ক লাগবে 65। সর্বনিম্ন মার্ক লাগবে 65 খুলনা ইউনিভার্সিটিতে। এবং যদি তুমি বিজনেস স্টাডিজের একটা সাবজেক্ট পেতে চাও, যেমন আমি দুইটা সাবজেক্টের কথা বলছিলাম বা দুইটা ডিপার্টমেন্টের কথা বলছিলাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই দুইটা সাবজেক্টে পেতে গেলে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই 67 এর উপরে পেতে হবে, 67 প্লাস মার্ক পেতে হবে অবশ্যই। এবার ইসলামী ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে 60 প্লাস মার্ক পেলে চান্স হবে, এবং সাস্টেও তোমার 60 প্লাস মার্ক পেলে চান্স হবে। এবং বি ক্যাটাগরিতে যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে তোমার 58 থেকে 60 এর মধ্যে আপ ডাউন করবে, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে এখন একটা কথা আছে যে ভাই আমি যদি বরিশাল ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পেতে চাই, তাহলে কেমন মার্ক লাগবে? তাহলে 60 প্লাস মার্ক লাগবে তোমার। এখানে কাটমার্ক যখন বলতেছি, একটা জিনিস মনে রাখবা, কাটমার্ক যখন বলছি তাহলে ওই ইউনিভার্সিটির সর্বনিম্ন এত মার্কে চান্স হয়। এখন তুমি আমাকে যদি জিজ্ঞেস করো ভাই আমি যদি 60 পাই, তাহলে আপনি তো এখানে লিখছেন হচ্ছে আমি ইসলামী ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাবো। ইসলামী ইউনিভার্সিটি এমন হতে পারে কাটমার্ক বলতে সর্বনিম্ন এত মার্কে ওই ইউনিভার্সিটি সর্বশেষ সাবজেক্টে চান্স পাইছে। এই ক্ষেত্রে তুমি যদি কথার কথা ইসলামী ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 65 প্লাস মার্ক পেতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি আমি এখানে যেমন বলছি খুলনা ইউনিভার্সিটিতে তুমি 67 মার্ক পেলে তুমি খুলনা ইউনিভার্সিটির বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়তে পারবা। এখানে তুমি যদি বলো যে না ভাই আমি হচ্ছে ভালো সাবজেক্টে পড়বো, আমার কাট মার্ক আমার ভালো সাবজেক্ট লাগবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার মার্ক অবশ্যই 70 প্লাস লাগবে। এন্ড আমি এই কথাটা তোমাদেরকে শুরুতে বলছিলাম যে আমি যতগুলো ইউনিভার্সিটির কথা বলবো এর মধ্যে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে সবথেকে বেশি মার্ক লাগে, এবং খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন বলছিলাম যে ইংলিশে হয়তো তোমার 40% মার্ক লাগতে পারে, অথবা 40% অথবা 50% মার্ক লাগতে পারে, অথবা এমন হতে পারে যে গত বছরের আগের বছর খুলনা ইউনিভার্সিটি সার্কুলার এরকম ছিল যে অ্যাকাউন্টিং এ তোমার মিনিমাম 15 পেতে হবে। তো এই ক্ষেত্রে 15 মানে তোমার মোর দ্যান 40%, তো হ্যাঁ মোর দ্যান 40% মার্ক পেতে হবে তোমাকে। তো এই ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো সাবজেক্ট চয়েস দেওয়ার সময় বেশ কিছু নিয়ম ফলো করতে হয়, যে তুমি কত মার্ক পাইছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হয়।
তো এটা গেল হচ্ছে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি। বি ক্যাটাগরিতে আমি তোমাদেরকে বলছি এই যে মার্কটা বলছি এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড মেরিটের উপর বেস করে, যে ফার্স্ট এবং সেকেন্ড মেরিটে এত মার্কে চান্স পাওয়া। এবার সর্বশেষ কথা বলি যে বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরিতে তোমার সর্বনিম্ন কত মার্ক পেলে চান্স পাওয়া। আমি একবার টোটাল কাট মার্ক বলে দিই। গুচ্ছ টোটাল বিজনেসের জন্য কাট মার্ক হয় 50 থেকে 53। এই মার্কটা উপর ডিপেন্ড করে তোমার কাট মার্ক হয়, মানে 50 থেকে 53 মার্ক পেলে তুমি গুচ্ছ সি ইউনিটে যে কোনো একটা সিট পাবা। আর যদি এবার হচ্ছে তুমি এটা দেখে মার্কটা দেখে বুঝতে পারবা, এবং আমি আগে যা বললাম যে বি ক্যাটাগরিতে কেমন মার্ক লাগবে, এ ক্যাটাগরিতে কেমন মার্ক লাগবে। এবার তোমার টার্গেট অনুযায়ী তুমি মার্ক সিলেক্ট করবা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও সেই অনুযায়ী তোমার সিলেক্ট হবে তুমি কত পেতে চাও। অবশ্যই আমি জানি যে সবাই চাবা যে হচ্ছে এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়তে, আবার কিছু কিছু আছে যারা চায় হচ্ছে যে তাদের বাড়ির আশেপাশে ইউনিভার্সিটি তাদের যেটা ভালো লাগে সেটা। তো এখানে আমি তোমাদেরকে ক্যাটাগরিটা আরেকবার হচ্ছে এখানে ফ্রেশ করে লিখে দিচ্ছি। এই ক্যাটাগরি কোনো ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমাকে মোর দেন, এখানে আমি 60+ না বলে আমি একদম কারেক্ট মার্কটা বলে দিই, তোমার 62+ পেতে হবে। অবশ্যই 62+ পেতে হবে যদি এই ক্যাটাগরি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। আর যদি ভালো সাবজেক্ট পেতে চাও সেক্ষেত্রে তোমার মোর দ্যান 65% মার্ক লাগবে। এটা হচ্ছে এ ক্যাটাগরি। এবার বি ক্যাটাগরিতে বলে দিই, বি ক্যাটাগরিতে যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট পেতে চাও সেই ক্ষেত্রে তোমার মার্ক লাগবে 58+। আর যদি হচ্ছে একটা ভালো সাবজেক্ট পেতে চাও সেই ক্ষেত্রে তোমার মার্ক লাগবে 63 থেকে 65 মার্ক। এবং সি ক্যাটাগরিতে যদি তুমি চান্স পেতে চাও সেই ক্ষেত্রে তোমার সর্বনিম্ন মার্ক লাগবে হচ্ছে 50। এর মানে 50+ যদি তুমি গুচ্ছ সি ইউনিটে পাও তাহলেই হচ্ছে তোমার গুচ্ছ সি ইউনিটে একটা সিট সিকিউর হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও শেষের দিকে তোমাদেরকে বলে দিব গুচ্ছ সি ইউনিটে কিভাবে তোমার চান্স পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে বলবো সর্বপ্রথম তোমাদেরকে একটা নিজের গোল সেট করতে হবে এবং নিজের একটা রুটিন সেট করতে হবে যে আমি কি কি পড়বো এবং কি কি আমাকে পড়তে হবে, এবং এভাবে তোমার নিজেদেরকে আগায় নিয়ে যেতে হবে, তাহলে তুমি চান্স পাবা। এবার পড়াশোনার কিছু সাজেশন দিই, সেটা হচ্ছে যেটা তোমাকে হেল্প করবে। সেটা হচ্ছে বাংলার জন্য তোমাকে পড়তে হবে বাংলা ফার্স্ট পেপার মেন বই। ফার্স্ট পেপারের জন্য অবশ্যই মেন বই পড়তে হবে, এবং সেকেন্ড পেপারের জন্য তোমরা 9, 10 যেই বোর্ডের গ্রামার বইটা ছিল, ব্যাকরণ বইটা ছিল, বাংলা ব্যাকরণ যে বইটা ছিল সেটা হবে অবশ্যই ক্লাস 9, 10 ক্লাস 9, 10 বোর্ড থেকে যে বইটা দেয় বা দিত সেই বইটা থেকে তোমার গ্রামার পড়তে হবে। এবং ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে গ্রামার টপিকস আছে, এখানে মেমোরাইজিং পার্ট আছে, এবং প্যাসেজ থেকে 2-3 মার্কের কোশ্চেন আসবে। প্যাসেজটা অবশ্যই আনসিন প্যাসেজ হবে, যেটা বললে তোমাদের জন্য সুবিধা হবে। প্যাসেজটা অবশ্যই আনসিন প্যাসেজ হবে, র্যান্ডম একটা প্যাসেজ দিবে এবং ওইখান থেকে তোমাকে 3-4টা কোশ্চেন করবে। তো সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। মেমোরাইজিং পার্টে কোশ্চেন থাকবে এবং গ্রামারের কোশ্চেন থাকবে। আর অ্যাকাউন্টিং এর জন্য তোমরা হচ্ছে ইন্টারের যে মেইন বই যেটা পড়ছো সেটা থেকে পড়বা, এবং কিছু সাজেশন বুক হিসেবে বা হচ্ছে অ্যাডমিশন বুক হিসেবে তুমি অ্যাকাউন্টিং এর জন্য আমি সাজেস্ট করবো র্যাপস, এবং ম্যানেজমেন্টের জন্য আমি সাজেস্ট করবো তোমার বম নামে একটা বই আছে, এবং ফান্ডামেন্টাল অফ বিজনেস নামে একটা বই আছে। এই দুটো বই যে কোনো একটা তোমরা কালেক্ট করতে পারো। কারণ তোমাদের কাছে কিন্তু সময় এখনই সময় যে তোমরা হচ্ছে তোমাদের প্রিপারেশন শুরু করবা। এবং তোমরা যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি হচ্ছে আমার নাম্বারটা এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের গুচ্ছ সি ইউনিট নিয়ে তোমাদের যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের গুচ্ছ সি ইউনিট নিয়ে যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে তোমরা সেটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা হচ্ছে যে তোমরা হয়তো জানো যে ভাইয়া একটা হচ্ছে গুচ্ছ সি ইউনিটের একটা ব্যাচ খুলবে, এবং গুচ্ছর জন্য অ্যাকচুয়ালি গুচ্ছ সি ইউনিটটা গুচ্ছর জন্য গুচ্ছ A B C 3টে ইউনিটের জন্যই হচ্ছে ব্যাচ খোলা হবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা খুব দ্রুত ভাইয়ার সাথে অথবা আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারও তোমরা হচ্ছে ভিডিওতে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এবং আমার নাম্বারও এখানেও দিয়ে দিলাম, এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। তো যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা আমার সাথে অথবা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবা। এবং গুচ্ছ সি ইউনিট নিয়ে যদি তোমাদের আর কোনো ইনকোয়ারি থাকে বা হচ্ছে কোনো ধরনের সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার এখানে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে এই 4টা সাবজেক্টের জন্য বা আমি তোমাদেরকে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, যারা ব্যাচে ভর্তি হবা, ঠিক আছে, তাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি।
অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে 95% কমনের গ্যারান্টি দিব। 95% কোশ্চেন আমি তোমাদেরকে যা পড়াবো বা আমি তোমাকে যেই পিডিএফ দিব সেই পিডিএফ থেকে তোমরা ইনশাল্লাহ 90 থেকে 95% কমন পেয়ে যাবা। আর 5% কেন বলি না, কারণ হয়তোবা কিছু কোশ্চেন তোমাদের সিলেবাসের বাইরে থেকে একটা দুইটা কোশ্চেন আসতে পারে। তো একটা কোশ্চেনও যদি সিলেবাসের বাইরে থেকে আসে তাহলে হচ্ছে সেটা 95% থেকে কমে আসবে। এই জন্য আর কি বললাম যে 90 থেকে 95%। তো এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের জন্য না, ইংলিশের জন্য আমি বলবো যে আমি মেমোরাইজিং তোমাদের এত শর্ট একটা সিলেবাস দিব যেটা থেকে তোমরা 100% তোমরা কমন পাবা। আমি আবারও বলছি 100% কমন পাবা তোমরা, আমি যে তোমাদেরকে শীট দিব। তো তোমরা এখন আমি আশা করবো তোমরা দেরি না করে খুব দ্রুত ব্যাচে ভর্তি হয়ে যাবা এবং হচ্ছে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা তোমাদের যে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে আমার এবং ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে অথবা ভাইয়ার সাথে খুব দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করে নেবা। তো ততদিন ভালো থাকো সবাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বা হচ্ছে নেক্সট কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও সেটাও ভিডিও কমেন্ট বক্সে লিখে দাও। আল্লাহ হাফেজ।